হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাবিত্রিস কিচেন। আজকে আমরা বানাবো আলুর দম। যার জন্য আমরা ছোট আলু সিদ্ধ করে ছুলে নিছি। এটাতে মশলা যাবে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে কাইটে দিচ্ছি 4 ফালি করে। এটা ফ্রাই করে তারপরে ইউজ করব। তার আগে আমরা কাঠখোলাতে এমনি শুকনো শুকনো করে কিছুটা বাদাম ভাজা নিব, তেল দিয়ে না, এমনি যতটা হয় ততটা ভাজা বাদামের কাঁচা ভাবটা ছাড়াই নিব। বাদামের চুকলা যখন এইভাবে কালো হয়ে যাবে তখন বুঝতে পারবো যে বাদামটা ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমরা এটাকে নামায়া একটু ঠান্ডা করে চুকলাটা ছাড়াই নেব। এদিকে আমি বাদামটা নামাই নিচ্ছি। এবার গরম কড়াইতে আমি খানিকটা সরষের তেল দিয়ে দিব। এই তেলটার মধ্যে পেঁয়াজ ভাজবো মশলার জন্য। এইদিকে বাদামগুলো আমরা চুকলা ছাড়াই নেব। বাস এইভাবে হাতের মুঠাতে ডলা দিলেই দেখবেন চুকলাগুলো আপনি ছেড়ে গেছে। এইভাবে সম্পূর্ণটা বাদামের আমরা চুকলাটা ছাড়াই নেব। আর ওইদিকে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি ভাজা পেঁয়াজটা মিক্সিতে কুচ করে দেবো। দেখুন আমি যতটা পারছি এদিকে বাদামটা চুচা ছড়ায় নিচ্ছি। চুচাগুলা ছুইলা যাওয়ার পর কিছুটা চুকলা থাকে, এগুলো অসুবিধা নেই। এই বাদাম, ভাজা পেঁয়াজ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর শুকনো লঙ্কা গুঁড়া আমি মিক্সিতে একবারে পেস্ট করে নিব। আমার মশলা পেস্ট হয়ে গেছে। এইবার তেল গরম বসাই দিচ্ছি। এটা একদম সিম্পল রান্না, শুধু আলুটা ছুলতে একটু টাইম লাগে। এইটা একটু ধৈর্য ধরে ছুলতে হবে। তাছাড়া রান্নার পর খাইতে খুবই টেস্টি হয়। আমাদের মশলাটাও দেখুন সুন্দর ক্রিমি হয়েছে, কারণ এটার মধ্যে বাদাম দেওয়া হয়েছে। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার এটাতে ফোড়ন দিব শুকনো লঙ্কা, তেজপাতা। আমাদের তেজপাতা লঙ্কা পুরা ভাগ হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব জিরা। তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা গেল সোমবারে। এইবার এই মশলাটা আমি এটাতে দিয়ে দেব। মশলাটা এবার ভালোভাবে নাড়ায়া চাড়ায়া কষায় নেব। ভালোভাবে এটা কষাইতে হবে। এবার এই মুহূর্তে এটার মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষাইতে হবে, যাতে এটা কাঁচা ভাবটা চলে যায়। দেখুন কি সুন্দর ক্রিমি হয়েছে না? এটা কিছুক্ষণ কষাইতে হবে যতক্ষণ এটা তেল না ছেড়ে দেয়। দেখেন বন্ধুরা, আমাদের মশলাতে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর একটু খানিকটা কষাই নেব আমি, তারপরে এটাতে আলু ছেড়ে দেব। দেখেন বন্ধুরা, আমাদের মশলা তেল ছাড়তেছে। এবার দেখেন বন্ধুরা, আমাদের মশলাতে তেল ছেড়ে দিচ্ছে। এখন এটাতে আমি দিয়ে দিব খানিকটা চিনি দেওয়ার পরে একটু টাইম কষাই নেব, হার্ডলি 2 মিনিট। তারপরে দেখবেন মশলাটা লালচে ভাব হয়ে গেছে। চিনি দেওয়ার পরে মশলাটার কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। দেখুন মশলাটা ছাড়ার সঙ্গে সঙ্গে তেল ছাড়া শুরু হয়ে যাচ্ছে। এবার এটাতে আমি অ্যাড করে দিব টমেটো কুচি। দেখুন মশলার কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে আমরা খানিকটা টাইম নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আলু টমেটোগুলো আমাদের হাফ সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি এটাতে আলুগুলো ছেড়ে দিব। আলুগুলো ছাড়ার পরে এই মশলার সাথে আলুগুলো একটু ভালো করে কষাই নিব। যদি আপনাদের মনে হয় এটাতে জল অ্যাড করতে হবে করবেন, যদি মনে হয় অ্যাড করবেন না তাহলে এইভাবেও সার্ভ করতে পারেন। আমাদের আলুর দম রেডি। নামানোর আগে আমি একটু গুঁড়া গরম মশলা দিয়ে দিব। ব্যাস, এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খাইতে খুবই টেস্টি লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন, ওকে ফ্রেন্ডস, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।